আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জয়া লাইফস্টাইল। আজকে কিন্তু একটা সুন্দর হোয়াইট আর ব্লু কম্বিনেশনের ড্রেস নিয়ে হাজির হয়েছি। এই ড্রেসটা না আমার কাছে দেখে মনে হচ্ছে একদম থাকে না যে কিছু গরমের মধ্যে কিছু ড্রেস থাকে যেগুলো পরলে চোখের একটা আরাম বা চোখের একটা শান্তি লাগে। এই ড্রেসটা দেখে কিন্তু ওরকমই একটা কালার মনে হচ্ছে। সাদা আর নীলের কম্বিনেশনটা সবসময় একটা আইসুদিং কম্বিনেশন এবং অলওয়েজ একটা ঠান্ডা ঠান্ডা লুক দেয়, তাই না? সো আজকে ড্রেসটা কিন্তু একদম কটনের উপরে, সুন্দর একটা কটন, পুরো কটনটাকে আমরা জ্যাকার্ড বলি, কারণ দেখেন এখানে প্যাটার্ন আছে। এই কটনটার মধ্যে একটা প্যাটার্ন আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সো এই প্যাটার্নটা থাকলে এটাকে কিন্তু জ্যাকার্ড বলা হয়। সো এই জ্যাকার্ডটার মধ্যে পুরোটাতে প্রিন্ট করা, আর এই গলার এই পোর্শনটাতে হচ্ছে সুন্দর করে আপনার একটা এমব্রয়ডারি প্যানেল বসানো আছে, যেটা কিনা মাসলিনের উপর করা আছে। আর স্লিভসের এই জায়গাটা, হ্যাঁ, একদম শোল্ডার থেকে এই জায়গাটা জুড়ে হচ্ছে একটা লেস বর্ডার, আর এই পোর্শনটাতে হচ্ছে সুন্দর করে আরেকটা মাসলিন এমব্রয়ডারি প্যানেল লাগানো। এবং ড্রেসের যে দামানটা আছে, দামানের মধ্যেও সুন্দরভাবে একটা মাসলিন এমব্রয়ডারি প্যানেল লাগিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এরই সাথে এটার প্যান্টের মধ্যেও সুন্দরভাবে একটা এমব্রয়ডারি প্যানেল কিন্তু লাগিয়ে দেওয়া আছে। সো বুঝতে পারছেন এটাতে কিন্তু অনেকগুলো প্যানেল লাগানো, অনেকগুলো। আর ওড়নাটা দেখেন কত বড় একটা ওড়না, সুন্দর করে কটনের উপরে। এই যে দেখেন ওড়নার মধ্যেও কিন্তু একটা স্ট্রাইপ স্ট্রাইপ ব্যাপার আছে। কটনের মধ্যে একটা ওড়না, পুরোটা ওড়নার মধ্যে সুন্দরভাবে হচ্ছে আপনার প্রিন্ট করা আছে। একদম কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর হয়েছে না? কম্বিনেশনটা দারুণ লাগছে কিন্তু দেখতে, আর আপনারাও যখন পরবেন দেখতে ভালো লাগবে। এবার আমি একটু সাইজের বিষয়ে একটা কথা বলি আপু। ড্রেসের সাইজটা আপনার কত লাগবে এই জিনিসটা নিশ্চয়ই আপনি ভালো বোঝেন, আমরা কিন্তু বুঝি না বা আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু আপনাকে দেখি না। যারা আমাদের শোরুমে আসে আমরা তাদেরকে মেজার করে ড্রেস দেই সবসময়। তো তাদের ক্ষেত্রে হয়তোবা যদি ভুল ড্রেস বা ভুল সাইজ আমরা দেই, সেটা আমরা যদি মেজার করে ভুল দিই সেটা আমাদের ভুল। এখন আপনি যদি আমার কাছ থেকে 42 সাইজের ড্রেস অর্ডার করেন, আমি নিশ্চয়ই আপনাকে 42 পাঠাবো। যদি আমি না পাঠাই, আপনি যদি সেটা আমাদেরকে ছবি তুলে দেখাতে পারেন যে আপু আপনি আমাকে 42 দেননি, অন্য সাইজ দিয়েছেন, ছোট বা কম বেশি কিছু একটা দিয়েছেন, আমরা কিন্তু চেঞ্জ করে দিই। এবার অনেকে আমাদেরকে যেটা বলে যে আপু আপনাদের 42 এর ড্রেস, 42 ঠিক আছে বডি, বাট আমার হিপে টাইট হচ্ছে। আপনাদের ড্রেসের স্টিচিং ভালো না আপু, আপনাদের ড্রেসের শেপিংটা ভালো না, আমার তো 42 এর ড্রেসই লাগে কিন্তু আমার তো হিপ হচ্ছে না। এবার দেখেন আপু আপনি কতটা মানে আমাদেরকে রংভাবে আপনি দেখছেন, বিষয়টা একটু লক্ষ্য করে দেখেন। আপনার 42 সাইজের যে ড্রেসটা থাকবে, সেই ড্রেসটা আমাদের এখানে 42 চেস্টের ড্রেসের হিপ বড় জোর 43 বা হচ্ছে আপনার 44 এরকম, মানে কখনো কখনো দেখা যায় 43 থাকবে। মানে 42 এর যে ড্রেস সেটার হিপটা, এই পাশে যে হিপ বলতে কি বোঝায়, এই যে এই পোর্শনটা, হ্যাঁ, এই পোর্শনটা আপনার 43 থাকবে বা 44 থাকবে। সব সময় উপরের থেকে মানে চেস্টের থেকে হিপের অংশটা 2 ইঞ্চি বেশি থাকে, এর বেশি হয় না। 1 ইঞ্চি 2 ইঞ্চি বেশি থাকবে, এটাই হচ্ছে গিয়ে সিস্টেম। এখন আপনার যদি হিপটা একটু বড় হয়, মানে এখন আপনার হিপ যদি হয় হচ্ছে 46, ধরেন আপনার বডি 42 কিন্তু আপনার হিপ 46, তাহলে কি আপনি 42 সাইজের ড্রেস নিলে আপনার লাগবে সেটা আপু? এখন আপনার যদি না লাগে তখন আপনি আমাকে বলবেন যে আপনাদের স্টিচিং কোয়ালিটি ভালো না বা আপনাদের শেপিং ভালো না, কিন্তু দোষটা তো আমার না আপু, দোষটা তো আপনার। আপনার কি করতে হবে, আপনার তাহলে 44 সাইজের ড্রেস নিতে হবে, যেখানে 44 ড্রেসের ক্ষেত্রে যদি আপনার হিপটা তখন মেজারমেন্ট করেন তখন আপনার হিপটা 46 পেয়ে যাচ্ছেন। বা আপনি একটা 46 এর ড্রেস নেবেন, সেই ক্ষেত্রে আপনার হিপটা আরো বেশি হচ্ছে, মানে 46 যদি আপনার এক্স্যাক্ট হিপ হয় তখন আপনার 48 পাচ্ছেন আপনি হিপে, মানে বেশি পাচ্ছেন। তো বেশি পেলে আপনাদের জন্য ভালো না, পরবর্তীতে আপনার যদি দরকার পড়ে আপনি সেটা অল্টার করে নিলেন। কিন্তু আপনি যদি আমার কাছ থেকে চাপা দেখে অর্ডারই করেন তাহলে তো কোনো কিছু আমাদের করার নাই। এখন আপনি 42 অর্ডার করলে তো আমি 42ই দিব, কিন্তু আপনার যে হিপ সাইজটা বড় এটা তো আমার জানা নেই আপু, এটা তো আমরা জানি না। যেটা স্ট্যান্ডার্ড মাপ আমরা তো সেটাই দিব, তাই না? এখন আমরা তো কারোর জন্য কাস্টমাইজেশন করব না যে আপনার হিপ বড় আপনাকে আমরা হিপ বড় করে বানায় দিলাম, আপনার হিপ ছোট আমরা আপনাকে হিপ কমায় বানায় দিলাম। এই কাস্টমাইজেশন সার্ভিস যদি আপনি আমাকে করতে বলেন তাহলে তো জয়া লাইফস্টাইল যে প্রাইসে আপনাকে ড্রেস দিচ্ছে এটা সম্ভব না। আপনারা একটা
মানে আপনি একটা পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ড থেকে ড্রেস কিনলেও তারা আপনাকে কখনো এই কাস্টমাইজেশন নিয়ে আপনার থেকে ড্রেস বানিয়ে দিবে না। হ্যাঁ, আপনাকে হিপ সাইজ তো জিজ্ঞেস করবেই না, চেস্টের সাইজ, স্লিভসের সাইজ, প্যান্টের সাইজ এগুলা জিজ্ঞেস করে এবং এগুলা দিয়ে হচ্ছে গিয়ে ওরা স্টিচিংটা করে দেয়। কিন্তু কখনোই মানে আপনাকে একদম আপনার মন মতন লম্বা দিয়ে, মন মতন হিপ সাইজ দিয়ে, মন মতন গলার সাইজ দিয়ে বানিয়ে দিবে না। এটা একটা স্টিচের মানে একটা স্টিচ ড্রেস সেল করে এরকম পেজ বা এরকম বিজনেসে এটা কখনোই আপনি পাবেন না যে আপনাকে একদম কাস্টমাইজেশন করে বানিয়ে দিবে। হ্যাঁ, কাস্টমাইজেশন অপশনটা তো আমাদের কাছে নেই। তাই আপনাকে বুঝতে হবে যে আপনার হিপ সাইজ যদি বড় হয় তাহলে আপনি ড্রেসটার সাইজটাও বড় নেবেন। হ্যাঁ, মানে আপনি চেস্টের সাইজটাও বেশি নেবেন। বা আপনার যদি কনফিউশন থাকে, আপনি যদি জানেন যে আপনার চেস্ট থেকে হিপ সাইজটা বেশি বড় বা পার্থক্যটা একটু হিউজ, আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন যে আপু এই ড্রেসটার ক্ষেত্রে আমি যদি এই সাইজটা নেই তাহলে হিপটা কত হবে, আপনি জিজ্ঞেস করেন। আমরা যদি আপনাকে জিজ্ঞেস করলে যদি ইনফরমেশন না দিতে পারি, তখন এসে আপনি আমাদেরকে ধরতে পারেন যে আমি তো আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি তো ইনফরমেশন দেননি বা আপনি তো আমাকে রং ইনফরমেশন দিয়েছেন, তখন কিন্তু আপনি আমাদেরকে ধরতে পারবেন। বাট আপনি যদি নিজের থেকে অ্যাজিউম করে নেন যে আপনি 42 অর্ডার করলে, নিজে থেকে যদি অ্যাজিউম করে নেন যে আপনি যেটা অর্ডার করবেন ওটার হিপ সাইজ একদম আপনার সাইজে হবে, তাহলে তো হবে না, তাই না আপু? এবং অনেকের ক্ষেত্রে এটাও হয় যে আমরা যদি হিপ সাইজ একটু বড় দেই, যেমন কিছু কিছু ড্রেস থাকেই এরকম যে আপু একটু ঘেরটা বেশি হয়, কোমরের সাইড থেকে ঘেরটা একটু বেশি, এটা ড্রেসের মানে সৌন্দর্যটাই ওভাবে, ডিজাইনটাই ওভাবে। এখন সেই ক্ষেত্রেও আপুরা কমপ্লেন করে, আপু বডি তো ঠিক আছে বাট হিপের দিক দিয়ে একদম মাছের মতন শেপ, অনেক বড় হয়ে গেছে। এখন আমরা করবোটা কি বলেন? আপনারা আমাদেরকে বড় দিলেও বলেন, ছোট দিলেও না, মানে নর্মাল যেটা সাইজ সেটা দিলেও বলেন, বড় দিলেও বলেন, তাহলে আমরা যাবোটা কোথায়? আমরা আপনাদেরকে তাহলে কি দিব? মানে স্টিচ ড্রেস কিভাবে দিব? তাহলে তো আনস্টিচ ড্রেস সেল করতে পারি। আনস্টিচ ড্রেস সেল করলে আপনারা নিজের মতন করে বানিয়ে নেবেন। বাট জোয়া তো একটা স্টিচ ড্রেসের পেজ, এখানে তো অলওয়েজ স্টিচই পাবেন এবং এমন একটা সুলভ মূল্যে পাবেন আপু, সারা বাংলাদেশ ঘুরে এই প্রাইসে পাওয়া যাবে না। আপনারা কেন এটা, মানে আপনাদের দেখেন কয়েকজন মানুষের ভিতরে এরকম একটা অবস্থা, মানে দেখেন জোয়া এত ফেমাস কেন, এতটুকু খালি ভেবে দেখেন। কারণ জোয়ার ড্রেস, হ্যাঁ জোয়া যে ড্রেসগুলো বিক্রি করতেছে, যে প্রাইসে করতেছে, আপনি সারা বাংলাদেশের মার্কেটে হাঁটলেও তো এই ড্রেসগুলো পাচ্ছেন না। মানে মানুষ বসুন্ধরা থেকে আমাদের শোরুমে আসে, এসে পরে বলে যে সারা বসুন্ধরা ঘুরে আপু এরকম প্রাইসে কোনো ড্রেস পাই নাই, এরকম কোনো ড্রেস পাই নাই, আপনাদের এখানে আসছি। এবার আপনারা একটু বোঝেন, মানে জোয়াকে ডিফেম করার জন্য এই যে কমেন্টগুলো আপনারা দেখেন এবং আপনারা যে ভাবেন যেগুলো খুব সত্য কমেন্ট, আপনারা দেখবেন যে আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই করি, আমরা তাদেরকে কমেন্টে দেখাই যে তারা কি বলতে চাচ্ছে, তাদের কথাটা কতটুকু সত্য। মানে প্রতিনিয়ত এখন আমাদের এরকম কমেন্ট করে যাচ্ছে এবং এই কমেন্টগুলো যে ফেক, এই কমেন্টগুলো যে তারা কিছু টাকার বিনিময়ে করছে, এই কথাটা কিন্তু বোঝার বাকি নেই। আমি এই ঈদের সময়ের কথাই বলি, ঈদের সময় একটা পেজ, আমি নাম উচ্চারণ করব না, বাট আপনারা জানেন সেই পেজের ওনারও বারবার লাইভে এসে বলেছে যে তাকে ডিফেম করার জন্য কত কত টিকটক বানানো হয়েছে। সে নিজেও বলেছে এটা, যে 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে কত কত টিকটক বানিয়েছে যাতে তাকে ডিফেম করতে পারে। বাট আলটিমেটলি কি তাকে কেউ ডিফেম করতে পেরেছে? তার সেল কি 1%ও কমাতে পেরেছে? সে তো দিন শেষে সোল্ড আউটই হয়েছে, তাই না? সো ব্যাপারটা এরকমই আপু, আপনারা যত পিছে পড়ে থাকবেন, যত আমাদেরকে ডিফেম করার চেষ্টা করবেন, কমেন্টের মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক না কেন, এটা কখনোই সম্ভব না আপু। যার রিজিক আল্লাহ তাআলা যতটুকু লিখে দিয়েছে সে ততটুকুই করবে এবং আপনি আমাদের সেল চাইলেও কমাতে পারবেন না। আপনারা যদি এরকম মানে ইচ্ছাকৃতভাবেও করতে থাকেন, কোনো লাভ নেই। তাই দয়া করে মানে সলভ আমাদের থেকে নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি প্রবলেম ফেস করছেন, ফোন দেন, মেসেজ দেন, দেখেন আমরা সলভ দেই কিনা, সমাধান দেই কিনা, এরপরে আপনি যা মন চায়, কমেন্ট মন চায় বা যেভাবে মন চায় সেভাবে ব্যবস্থা নেন। ঠিক আছে আপু? সো ড্রেসটা ভালো লাগলে অবশ্যই ঝটপট করে অ্যাড্রেস নাম্বার দিয়ে কমেন্ট করবেন, আর আমাদের শোরুমে ড্রেসটা আছে, দেখে নিয়ে যেতে পারবেন।